18 জুলাই সে আন্দোলনে যায় আমাদেরকে কাউকে না বলে। আহ, যাওয়ার পর আমরা কোনো না কোনো ভাবে জানতে পারি, জানার পর আস্তে 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 আমরা তাকে খুঁজতে বের হই। এখন খুঁজতে খুঁজতে প্রায় 6 দিন লেগে যায়, সে নিখোঁজ থাকে। 6 দিন পর আমরা সেখানে এই ঢাকা মেডিকেল কলেজ থেকে ওর যখন আইসিইউতে সেন্স আসে একটু, তখন ডক্টররা বা ওর সাথে যারা ছিল তাদের তারা ওর কাছ থেকে অনেক কষ্ট করে আমাদের ফোন নাম্বার, আমার আব্বুর ফোন নাম্বারটি জোগাড় করে ওর কাছ থেকে, এবং ওর নামটাও জেনে নেয়। নেওয়ার পরে আমার আব্বুকে ফোন দিয়ে তারা মানে আমাদেরকে এখানে আনে আর কি। ওর তখন থেকে প্রায় 1 মাস যাবৎ আমরা বর্তমানে তার সাথে আছি। আহ, আসার পর আমরা তাকে যেভাবে দেখি, তার কন্ডিশনটা ছিল যে পুরা ফেস সহ ওর মাথা প্রায় 100+ বুলেট, মানে শটগানের বুলেট যেগুলো সিটাগুলি বলে, সেগুলো এখনো বর্তমানেও আছে সেখানে। এগুলো বের করা পসিবল না, মানে ডাক্তাররা বলে দিয়েছে। আর তার ব্রেনে যেগুলো গুলি আছে এগুলো থাকার জন্য তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। সে একটু কথা বললে রেগে যায়, মানে আগের চেয়ে মানে খুবই অ্যাবনর্মাল হয়ে গেছে। এছাড়াও তার ডান চোখে ফুল মানে খুবই খারাপভাবে গুলি লাগে, প্রায় 7-8টি গুলি এখনো রয়েছে। এগুলো গুলির কারণে হয়তো বা এবং তার ব্রেনে যেগুলো গুলি আছে সেগুলোর মাধ্যমে হয়তো তার মেন্টালি প্রবলেমটা দেখা দিয়েছে, আমরা ধারণা করতেছি। এছাড়াও ওর ডান হাতটাও অবশ ছিল, আবার ডান পাওটাও ছিল, বর্তমানে সেগুলো নড়াচড়া করতেছে। তার ভবিষ্যতে কিভাবে কি করবে আমরা তাও চিন্তা ভাবনা করিনি, কারণ আমার আম্মুর স্বপ্ন ছিল আমাকে ডাক্তার, ওকে ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু সেগুলো স্বপ্ন তো আর পূরণ হওয়া সম্ভব না আমার মনে হচ্ছে। আমি পরীক্ষা দিচ্ছিলাম ইন্টার, মানে এই ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম, বর্তমানে স্থগিত। এখন সেগুলো পরীক্ষাও হবে না, এবং তারও যে সামনে সামনে পরীক্ষা আছে সেগুলো হয়তো সেভাবে ভালোভাবে দিতে পারবে না, 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষা। পারিবারিক অবস্থা খুবই মানে অসচ্ছল, কেননা আমার আব্বু শুধুমাত্র সিকিউরিটি গার্ড, এবং আম্মু কোনো স্পটে গিয়ে রান্না বান্না করে মানে আমাদের সংসার চালায়, এটাই। এখন সেভাবে ওর চিকিৎসা যদি সরকার ফ্রি না দিত, আমাদের এরকম মানে ওকে মানে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হতো না।